নলিনাক্ষ কি চন্দ্রিমার সঙ্গে আগে থেকে আলাপ আছে? সাবধানে বৌদি, সামনে দরজা। বৌদি, তার মানে আমার ভাবনাটা ভুল নয়, নলিন চন্দ্রিমাকে আগে থেকেই চেনে। তার মানে নলিনের কাছ থেকে চন্দ্রিমার ব্যাপারে অনেক কিছু জানা যাবে, যেগুলো চন্দ্রিমা আমাকে জীবনে কখনো বলবে না। আমি অমৃতাকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি বৌদি। তোমার যখনই কোনো দরকার পড়বে তুমি আমাকে জানিও, আর আমিও তোমার খোঁজ নেব। নিশ্চয়, তুমিও ভালো থেকো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমাদের জীবন থেকে এই খারাপ সময়টা যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। একদম বৌদি, আসছি। এসো যা। নলিন, আজ কি বৌদির সাথে আমাকে দেখে ফেললো? নলিন, নলিন, আমি আর্য দাপ। নলিন, নলিন দাপ। নলিন কি আমাকে ইচ্ছে করে ইগনোর করলো? কিন্তু কেন? এই সুযোগ আমাকে যেভাবেই হোক বিদেশি কোম্পানির সাথে মল্লিক সুইটসের টাই আপের ফাইলটা বের করতে হবে। কিন্তু ফাইলটা আছে কোথায়? মল্লিকা আন্টির ঘরে তো নেই, তাহলে আর্যর ঘরেই আছে। সেখানে মনে হচ্ছে, হে ভগবান, যদি দেখে ফেলে আমাকে, আমি কি করবো? মিথ্যে মিথ্যে সব মিথ্যে, কেউ বাদ গেল না। এমনকি আমার ছোটবেলার বন্ধু নলিনে বাদ গেল না, এড়িয়ে গেল আমাকে, আমার ডাকে সাড়া দিল না। কিন্তু কেন? কিসের জন্য? ফোন করতে হবে আমাকে। তুই আমাকে এড়িয়ে যেতে পারিস না, তুই আমার কাছের বন্ধু, সব থেকে কাছের। ফোন তোকে আমার আজকে ধরতেই হবে।
তুই যতই আমাকে ফোন করিস না কেন আর্য, আমি তোর ফোনটা এখন ধরতেই পারবো না, কারণ তুই জানিস আমি মিথ্যে বলতে পারি না। এটা কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে এটা আমার সাথে? আমি কিছু বুঝতে পারছি না। চোখ ফিরে পাওয়ার পর থেকে আমার পুরো জীবনটা ধোঁয়াশায় ভরে গেছে। এর থেকে আমার অন্ধকার জীবনই ভালো ছিল। যেটা আমার ঠিক মনে হচ্ছে সেটা বাড়ির সবাই ভুল প্রমাণ করে দিচ্ছে, আর যেটা যেটা ওরা সবাই ঠিক বলছে সেটা কিছুতে আমি মেনে নিতে পারছি না। দাদা ভাই, দাদা ভাই, তোর কি ব্যাপার বলতো দাদা ভাই? আমি এতদিন পর বাড়িতে এলাম, তুই খুশি হসনি? মলি, মলি তুই কি বলছিস এটা? ভুল কি বললাম? যখন থেকে এসেছে তখন থেকে দেখছি তুই নিজের কাজ নিয়ে বিজি, আর তোর মুখটা এরকম শুকনো কেন লাগছে? শুকনো? কোথায় শুকনো? আমি তো ঠিকই আছি। না না, তুই ঠিক নেই। তুই ঠিক থাকলে আমি বলতাম না। মলি কি বলছিস তুই? তোর সাথে আমি খুশি হব না? কখন হয় নাকি এটা? দেখ, তোরা ছাড়া আমার কে আছে আর? থাকতেই পারে, তোকে তো আমি আগেও দেখেছি। এভাবে কখনো বলেছি বল? আর আমি চলে যাওয়ার পর থেকে তোর কাছে তো আমার কোনো ইম্পর্টেন্সই নেই। তুই শুধু নিজের স্কুল আর নিজের কাজ নিয়েই বিজি। মলি, ওকে সরি, দাদাভাই সরি বলছি। বল কি বলবি, শুনছি আমি। আচ্ছা দাদা ভাই, তুই স্কুলটা নিয়ে খুব এক্সাইটেড তাই না? খুব এক্সাইটেড। জানিস মলি, ড্যাফোডিলস আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক শান্তি দিয়েছে আমাকে। ওখানে গেলে আমি মনে করি আমি আমার হারিয়ে যাওয়া আত্মাকে খুঁজে পাই। আসলে বাড়িটা তো আর আগের মতো নেই। এইভাবে কেন বলছিস দাদা ভাই? জানি না মলি, সত্যি জানি না। আসলে পুরনো সব সম্পর্কগুলো আজকাল নতুন লাগে আমার। মাঝে মাঝে মনে হয় বাড়ির সব আমার থেকে অনেক দূরে চলে গেছে। কি বলছিস দাদা ভাই? আর কেনই বা বলছিস? সাদে কি আর বলছি, মনে আক্ষেপ দিয়ে বলছি। আক্ষেপের কি আছে দাদা ভাই? আমরা সবাই তো তোর কাছে আছি। শুধু চারু বাদে। না না দাদা ভাই, এটা তোর মনের ভুল। বৌদি তোর থেকে কোথাও দূরে যেতে পারে না। না রে মলি, আমি এমনি এমনি বলছি না। আমি তাই ভাবতাম, কিন্তু আমি ভুল। আর আমি তোকে শিওর হয়ে বলছি, কি জানিস তো, যখন কোনো মানুষ কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, তখন উল্টো দিকে মানুষের সামান্যতম পরিবর্তনও তা চোখে পড়ে। তুই বৌদির মধ্যে এমন কি পরিবর্তন দেখলি যে তুই এইসব কথা বলছিস? যে মানুষ সম্পূর্ণ পাল্টে গেছে, তার আলাদা করে পরিবর্তন হবে কি বোঝাবো? দাদা ভাই, হ্যাঁ রে মলি, চারু আর আগের মতো নেই। ও সম্পূর্ণ বদলে গেছে। আচ্ছা মলি, শোন না, নলিন মানে আমার বন্ধু, ওর সাথে তোর কোনো যোগাযোগ আছে? না না, ওনার সাথে আমার কি করে যোগাযোগ থাকবে? আমি কথা বলি। না না দাঁড়। নেই? আচ্ছা, ওর নাম্বার আমি তোকে দিচ্ছি, এবার কল করতো। আমি আর পারছি না, আমি যে খুব ক্লান্ত হয়ে পড়ছি। আমরা যে মাধবপুরে গেছিলাম সেটাও উনি বুঝতে পেরে গেছিলেন, আর আমি তো এটাও বুঝতে পেরে গেছিলাম এত সহজে উনি আমায় ছেড়ে দেবেন না। তুমি তো এটাও জানতে চারু, যে খেলা তুমি খেলতে নেমেছো সেখানে এরকম পরিস্থিতি একবার দুবার নয়, বারবার আসবে। তাহলে আজ হঠাৎ এসব কথা কেন বলছো তাই তো আমি বুঝতে পারছি না। বিশ্বাস করো অমৃতা, আমি সত্যি বুঝিনি যে এই পথটা এতটা কঠিন হবে। ভুল পথ বাছলে কঠিন তো লাগবেই চারু। আমি তোমাকে আগেও বহুবার বলেছি, আজও বলছি, এখনো সময় আছে চারু, ফিরে যাও দাদা ভাইয়ের কাছে।
ফিরে যাব? অমৃতা, অমৃতা, তুমি এই কথা বলছো? হ্যাঁ আমি বলছি চারু, কারণ আমি তোমাকে আর এভাবে দেখতে পারছি না। সাজিরে বাতি